আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা মজাদার সবজি দিয়ে মজাদার একটা খাবার তৈরি করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে খাবারটা তৈরি করি। যে খাবারটা তৈরি করার জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে সবজিকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, যেমন আলু, মটরশুঁটি, তারপরে আপনার ফুলকপি, বরবটি, তারপরে এছাড়া মটরশুঁটি একসাথে আলাদা করে অনেকগুলো মটরশুঁটি। তারপর লাগবে আমার ঘি লাগবে এবং পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন কুচি। তাছাড়া মশলার ভিতরে যা যা লাগবে তা হচ্ছে জিরার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এছাড়া আমার যে সমস্ত গরম মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লং ও গোলমরিচ। আমি এখন যে সবজি দিয়ে এই মজাদার সবজিটা দিয়ে আমি যে খাবারটা তৈরি করব সেটা এখন প্রসেসিংয়ে আমি চলে যাচ্ছি। চুলাতে হাঁড়ি বসিয়েছি এবং হাঁড়িতে প্রথমে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ ঘি। এই ঘিটা আমার গলে আসতে আমি এখানে সবজিগুলো দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে তুলে রাখবো। ঘিটা গলে আসতেছে, এ পর্যায়ে আমি এখানে যা যা মশলা দিব সেগুলো একটু একটু দিয়ে দিচ্ছি। প্রথম দিচ্ছি কয়েকটা তেজপাতা, দারুচিনি এবং এলাচি ও লং ও গোলমরিচ, এগুলো দিয়ে আমি প্রথমে এগুলোকে সামান্য একটু হালকা ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং একটুখানি ভাজা জিরের গুঁড়ো। এবারে আমি এগুলোকে বেশ ভালো করে একটু তেলের এইখানে যে ঘি দিয়েছে একটু বেশ ভালো করে একটু মোটামুটি হালকা একটা মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকেও আমি কিছু পরিমাণ কষিয়ে নেব। এবার আমি আস্তে আস্তে মশলার ভিতরে, কষানো মশলাটার ভিতরে সবজিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। এই দেখুন আমি আলু দিচ্ছি, মিষ্টি কুমড়া, তারপরে বরবটি, ফুলকপি, মটরশুঁটি, যা যা দিবার সবগুলো দিয়ে আমি ভালো করে কষে নিব। সাথে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। এগুলো আমি বেশ ভালো করে সবজিগুলোকে প্রথমে বেশ ভালো করে এখানে দিয়ে কষে নেব। তারপরে দিয়ে দিব একটুখানি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি এখন সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। কী রান্না করব সেটা আপনার ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে একসময় আপনারা বুঝে যাবেন আমি আসলে আজকে কী রান্না করছি। এই যে সবজিগুলো একসাথে করে মজাদার একটা খাবার তৈরি করতেছি। সবজিগুলো বেশ ভালোভাবে কষিয়ে আমি এই পর্যায়ে এখানে একটা ঢাকনা দিয়ে দিব, যাতে কিছুক্ষণের জন্য সবজিগুলো হালকা একটা সিদ্ধ হয়ে আসে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই পর্যায়ে ঢাকনা খুলে আমি দেখব সবজিটা কতটুকু সিদ্ধ হয়েছে। সবজিটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। দেখা যাচ্ছে যে সবজিটা মোটামুটি একটু হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে। এটাকে এখন আমি এখান থেকে ছেঁকে আলাদা একটা পাত্রে তুলে রাখব। এখন আমি সব সবজিগুলোকে ছেঁকে আলাদা একটা বাটিতে এটা উঠিয়ে রেখেছি। এখন আপনারা বুঝে যাবেন আমি আসলে কি রান্না করতে চাচ্ছি। এতক্ষণ বলেছিলাম ভিডিওটা দেখতে থাকুন, এটা দিয়ে আমি কি করতেছি আপনারা এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন আমি এই যে সবজির যে বাকি ঝোলগুলো আছে এখানে একটু অল্প পরিমাণে বা 1 চামচের মতো আমি ঘি যোগ করে নেব এবং এটা আস্তে আস্তে ঘিটা গলে গেলে আমি এখানে যে বিশেষ জিনিসটা দিয়ে দিব, যার জন্য আমি সবজিগুলোকে তৈরি করেছি সেটা এখন আপনারা দেখে যাবেন। দেখুন ঘিগুলো গলে গিয়েছে। এখন আমি একটা মশলাগুলোতে সবজির আগের মশলাগুলোতে আমি ভালো করে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। জি, ঠিক ধরেছেন। এবার আমি বুঝিয়ে দিচ্ছি কি আমি রান্না করতে যাচ্ছি। দেখুন এগুলো পোলাও চাল, আমি এগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এখানে এগুলো দিয়ে দিব। ঠিকই বলেছেন, আমি এখন
যা রান্না করতে যাচ্ছি সেটা আপনারা এখন বুঝে গিয়েছেন। আমি আসলে সবজি পোলাও রান্না করতে যাচ্ছি। এইভাবে সবজি দিয়ে, এরকম বিভিন্ন মিক্সড সবজি দিয়ে যদি সবজি পোলাও রান্না করে খান, খেতে অসম্ভব মজাদার এবং বাচ্চারা এটা খুবই পছন্দ করে। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না তারাও এই পোলাওর মাধ্যমে সবজি দিয়ে পোলাওটা রান্না করলে তারা এই পোলাওটা খুব মজা করে তারা খাবে। এই যে পোলাওটা আমি আগে কিছুক্ষণ চাউলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এখানে আগে এই ঘিয়ের ভিতরে আমি এগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব। যেটুকু পরিমাণ চাউল নিব, মনে রাখবেন চাউল আপনি যে পরিমাণ নেবেন পানি তার দ্বিগুণ হবে, তাহলে পোলাওগুলো ঝরঝরে হবে। এই যে আমি এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চাউলগুলো খুব ভালো করে কষে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাউলের দ্বিগুণ পরিমাণ পানি, যা আমি পূর্ব থেকে গরম করে রেখেছিলাম। এখন এগুলোকে আমি ভালো করে মিক্সড করে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে হালকা সিদ্ধ হতে দেব। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি পোলাওগুলোকে ঢেকে দিচ্ছি। হালকা সিদ্ধ হওয়ার পরে আমি বাকি জিনিসগুলো যোগ করব। পোলাওটা দেখে নিই যে পানি অনেকটা শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ পানিটা মোটামুটি আরেকটু শুকিয়ে আসলে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। পূর্ব থেকে রেডি করে রাখা সবজিগুলো আরেকটু ঢাকনা দিয়ে রাখি। এরই ভিতরে অন্য একটা পাত্রে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো আমি বেরেস্তা করতে দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে দেখি পোলাওগুলো কী অবস্থা। পোলাওটা অনেকটুকু সিদ্ধ হয়ে এসছে আর পানিটাও মোটামুটি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পূর্ব থেকে তৈরি করা সেই সবজিগুলো। এখন আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। আবার আমি এটাকে ভালো করে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে পোলাওটাকে নামিয়ে নেব। চলুন দেখা যাক পোলাওয়ের কী অবস্থা। বাস, পোলাওগুলো তো হয়ে গিয়েছে, এখন শুধু পরিবেশনের পালা। এর ভিতরে আমি আমার বেরেস্তাটাও তৈরি করে রেখেছি। এখন আমি এই পোলাওগুলোকে প্লেটে বেড়ে পরিবেশন করার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন কীরকম ঝরঝরে হয়েছে পোলাও, খুবই সুন্দর এবং খুব ঝরঝরে হয়েছে এবং খেতেও অসম্ভব মজাদার, খুব ফাইন একটা স্মেল বেরিয়েছে। আপনারা সবাই বাচ্চাদেরকে এভাবে সবজি পোলাও রান্না করে খাওয়াবেন। আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিয়েছি। আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে কিভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে পোলাও রান্না করা যায় সেটা, এবং খেতেও কত অসম্ভব মজাদার, বাচ্চাদের পছন্দসই এবং নিজেরাও খেতে খুব ভালো লাগে। সেভাবে আমি পোলাওটা তৈরি করেছি। এখন পরিবেশন করব। এখন উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমাদের পোলাও রান্না করা। সবজি পোলাও খেতে অসম্ভব মজাদার। আপনারা সবাই এভাবে সবজি পোলাও রান্না করে খাবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এভাবে সবজি পোলাও রান্না করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন, ওরা সবজি খেতে বাধ্য। এবং এরকম সুন্দর একটা পোলাও রেসিপি পেলে, ওরা এমনিই বাচ্চারা পোলাও পছন্দ করে, এরকম সুন্দর একটা পোলাও রেসিপি পেলে ওরা আরও বেশি চেটে পুটে খাবে। সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।